নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু টকের ডাল খেতে ভীষণই পছন্দ করি। আর গরমকালে বাঙালিরা প্রত্যেকেই টকের ডাল বানিয়ে থাকে, সেটা তেঁতুল দিয়েই হোক বা কাঁচা আম দিয়ে। আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টকের ডাল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ডাল বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে মসুরের ডাল। আমি এখানে 1 বাটি মসুরের ডাল নিয়েছি। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর একটা কাঁচা আম নিয়েছি। আমটা এই যে আঠার দাগ লেগেছে, এই দাগটা আমি তুলে ফেলে দেব। তারপর 2 ভাগ করে আমি কেটে নিয়েছি। আমটা কিন্তু খুবই নরম, মানে এখনো আঁট বসেনি, তো আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি গোটা আমটা দিচ্ছি না, কারণ আমটা খুবই টক, সেই জন্য আমি একটা আমের অর্ধেক দিয়ে ডালটা বানাবো। এবার আমটা কেটে নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল। তারপর স্বাদ মতো নুন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না ডালটা ঠিক মতো সেদ্ধ হয়ে আসছে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, তারপর কেটে রাখা আম দিয়ে দিলাম। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার ডালে কাঁটা দিয়ে দিতে হবে। ডালে ভালোভাবে কাঁটা দেওয়া হয়ে গেলে আমি এবার ডালটা একটা পাত্রে ঢেলে নেব। তারপর কড়াইতে খুবই সামান্য জল গরম বসিয়ে দিয়েছি ডালে দেওয়ার জন্য। জলটা গরম হয়ে গেলেই আমি ডালে দিয়ে দেব। তারপর আবারও ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে আমি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। এবার ডালটা সাঁতলে নিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন 5 ফোড়ন। আর খুবই সামান্য গোটা জিরে। এবার ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে, এবার আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। তারপর সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। টকের ডালে সামান্য পরিমাণে একটু চিনি দিতেই হয়, তবে ঠিকঠাক স্বাদের ব্যালেন্সটা হয়। তো একটু এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি টকের ডাল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।